আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা 650 স্কয়ার ফিট জায়গার ভিতরে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলার ছাদ পর্যন্ত কত টাকা মালামাল লাগে আমরা এই হিসাবটা আজকে বের করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমাদের এখানে যে প্ল্যানটা দেখানো হয়েছে আমরা লিখব কোথায় কতটুকু আমাদের জায়গা। তো এই দিক দিয়ে আমাদের জায়গা হচ্ছে 30 ফিট এবং এই দিক দিয়ে জায়গা হচ্ছে আমাদের 21 ফিট 7 ইঞ্চি। 21 ফিট 7 ইঞ্চি। তো আমরা এই জায়গার ভিতরে রুমগুলো আগে চিহ্নিত করব। আমাদের এখানে রুম হবে, এখানে একটা রুম হবে, এখানে একটা রুম হবে এবং এখানে একটা রুম। অর্থাৎ এই মাত্র 650 স্কয়ার ফিটের মধ্যে আমরা 3টা রুম পাবো। এটা হচ্ছে টয়লেট, একটি টয়লেট, এটা কিচেন রুম। এই অংশ হচ্ছে আপনারা করিডোর হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এই অংশ হচ্ছে ডাইনিং ড্রয়িং হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে আমাদের সিঁড়ি হবে। এই সিঁড়ির প্রস্থ হচ্ছে 6 ফিট আর এই অংশটা হচ্ছে বাড়তি অংশ প্রায় 3 ফিট 6 ইঞ্চি। তো এরকম একটা জায়গার ভিতরে আমরা কয়টা কলাম দেব? আমাদের এখানে মোট কলাম হবে, কলাম সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই যে 11টি কলাম হবে আমাদের এই বিল্ডিংটিতে। 11টি কলাম দিয়ে আমরা ফাউন্ডেশন একতলা দেব, ছাদ পর্যন্ত মালামাল হিসাব করব। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের মালামাল নির্ণয় করতে। প্রথমে আমরা এই যে এই বিল্ডিংটির আমরা বেস বা ফুটিং নিয়েছি 3 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি। সেই ক্ষেত্রে আমাদের এখানে ইটের সোলিং অর্থাৎ সোলিং বাবদ ইট লেগেছে আমাদের, ইট লেগেছে আমাদের 410 পিস। এরপরে আসি আমরা বেজের কাস্টিং বা ঢালাইয়ের জন্য আমরা লিখি বেস ঢালাই। ঢালাইয়ের জন্য আমাদের সিমেন্ট দরকার হবে 20 ব্যাগ। 2 নম্বরে আছে বালি। আমাদের চিকন বালি এবং মোটা বালি মিলে বালি পরিমাণ হচ্ছে 60 সিএফটি এবং খোয়ার পরিমাণ আমাদের লাগবে এখানে 100 সিএফটি। এবার আসি আমরা যে রডগুলো দেব এই রডগুলো আমাদের 12 mm ডায়া বা আমরা এটা 400টা রড বলতে পারি। সেই ক্ষেত্রে আমাদের রডের প্রয়োজন হবে এখানে 200 কেজি। আমাদের বেস চলে গেল। এখন 4 নম্বরে আমরা শর্ট কলাম হিসাব করব। শর্ট কলামের জন্য আমাদের সিমেন্টের প্রয়োজন হবে 10 ব্যাগ, বালির প্রয়োজন হবে 30 সিএফটি এবং 3 নম্বরে খোয়ার প্রয়োজন হবে আমাদের 50 সিএফটি। আমাদের কিন্তু চলে গেল শর্ট কলাম। এরপরে আমাদের পরবর্তী আসবে লং কলাম। আমরা লিখব 4 নম্বরে আমাদের যে কলাম ঢালাই, বাবদ সিমেন্ট 18 ব্যাগ। এরপরে বালির পরিমাণ বা বালির প্রয়োজন হবে আমাদের এখানে 50 সিএফটি। এরপরে আমাদের খোয়া প্রয়োজন হবে, খোয়ার পরিমাণ 90 সিএফটি। এরপরে আমাদের রড লাগবে, রড আমরা দিব 12 মিলি রড ব্যবহার করব। সেই ক্ষেত্রে রডের প্রয়োজন হবে আমাদের 215 কেজি।
এবং 8 মিলি রড আমাদের দরকার হবে 150 কেজি। এরপরে আমরা 5 নাম্বার আমাদের গেট বিমের ঢালাই দিব। সেই জন্য আমাদের মালামাল লাগবে, প্রথমে লাগবে আমাদের সিমেন্ট 25 ব্যাগ। এরপরে আমাদের লাগবে বালি, আমাদের বালির প্রয়োজন হবে গেট বিমে 60 সিএফটি। এরপরে আমাদের খোয়ার প্রয়োজন হবে 110 সিএফটি। এবার যদি আমি রডে আসি তাহলে 12 মিলি রড বা আমাদের 400টা যে রড লাগবে সেটা হচ্ছে 400 কেজি। এবং 5 নম্বরে আমাদের রিং বা স্টেপের জন্য 8 মিলি রড প্রয়োজন হবে 200 কেজি। আমরা গেট বিম পর্যন্ত চলে গেলাম। এরপরে পরবর্তী আমাদের ছাদ ঢালাই মালামাল লাগবে। আমরা একবার লিখব 6 নম্বরে ছাদ ঢালাই। ছাদ ঢালাই আমাদের প্রথমে সিমেন্টের প্রয়োজন হবে 65 ব্যাগ। 2 নম্বরে আমাদের বালির প্রয়োজন হবে 150 সিএফটি। এরপরে 3 নাম্বার আমাদের খোয়ার প্রয়োজন হবে এখানে 300 সিএফটি। এবার 4 নম্বরে রড আসবো, আমরা 12 মিলি বা 400টা রডের প্রয়োজন হবে 400 কেজি। এবং এখানে 10 মিলি রড আমরা ছাদে ব্যবহার করব। 10 মিলি রড 800 কেজি এবং 8 মিলি রড আমরা চুরি বা রিংয়ের জন্য 200 কেজি। আমাদের ছাদ ঢালাই পর্যন্ত হয়ে গেল। এখন শুধু বাকি থাকলো সিঁড়ি ঢালাই। আমরা 7 নাম্বার লিখব সিঁড়ি ঢালাই। আমাদের প্রথমে সিমেন্ট প্রয়োজন হবে আমাদের এখানে 10 ব্যাগ। এরপরে বালি প্রয়োজন হবে 30 সিএফটি। এরপরে খোয়ার প্রয়োজন হবে 55 সিএফটি। এরপর আমাদের রড 12 মিলি রড মেইন হিসেবে ব্যবহার করা হবে 100 কেজি এবং বাইন্ডার হিসেবে 10 মিলি রড ব্যবহার করা হবে 50 কেজি। আমাদের কিন্তু হিসাব সব শেষ হয়ে গেল। এখন আমরা যে বিষয়গুলো জানবো, যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা রেশিও কত ধরছি এবং গেট বিমের সাইজ, এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের এখানে ঢালার রেশিও 1, 2, 4, অর্থাৎ 1 ভাগ সিমেন্ট, 2 ভাগ বালি এবং 4 ভাগ খোয়া। এবং আমরা কলামগুলো দিব, এই কলামের সাইজ হবে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি আমরা দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের আজকের হিসাব, যে আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে 650 স্কোয়ার ফিট জায়গার ভিতরে ছাদ ঢালাই পর্যন্ত মালামালের হিসাব আমরা দিলাম। এখন আপনাদের স্থায়ী যে বাজার আছে এই বাজার দরে আপনারা হিসাব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।